তোমার ঘরে ঘরে কালেমার দাওয়াত পৌঁছে গেছে, তুমি কালেমা পড়ে মুসলমান হও। আমি নবী মুস্তাফাকে জানের চাইতে বেশি ভালোবাসো, আমি নবী মুস্তাফার প্রতি খেয়াল রেখো, আল্লাহ তাআলার বেশি বেশি করে ইবাদত করো। আমার নবী মুস্তাফা ওই তায়েফের ময়দানে গিয়েছিল ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। নবী মুস্তাফার শরীর মোবারকায় আঘাত করেছে, নবী আমার কান্না করেছেন, কিন্তু তাদেরকে কোনো সাজা দেয় নাই। আবু বকর সিদ্দিক নবীকে আমার কেমন ভালোবেসেছে, এই আবু বকর সিদ্দিক নবীর জন্য জান দিতেও প্রস্তুত। আবু বকর কালেমা পড়ে না, একদিন বিছানার মধ্যে শুয়ে আছেন, হঠাৎ করে স্বপ্ন জগতে স্বপ্ন দেখতেছেন, আসমানের চন্দ্র আবু বকর সিদ্দিকের আপনার স্বপ্ন যুগের মধ্যে চলে এসেছে। দেখতেছেন চন্দ্রটা আবু বকর সিদ্দিকের বুকের মাঝে এসেছে এবং চন্দ্রটা আবার মদিনা থেকে চলে যায়। সকালবেলায় আবু বকর মনে মনে চিন্তা করে, আমি এমন কি স্বপ্ন দেখলাম, আমার মনে তো কোনো শান্তি পাওয়া যায় না, ব্যাপারটা বুঝলাম না, কি ব্যাপার। এই কথা বলার পরে সিদ্দিক আকবর একটা রাহিবের কাছে গেলেন, একটা ঠাকুরের কাছে গেলেন, ডাকতে বলতেছে, হুজুর আমি আজকে একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নের ব্যাখ্যাটা করে দিন না। হুজুর ডাক দিয়ে বলে, আবু বকর তুমি কি স্বপ্ন দেখেছো আমায় একটু বলো না। ও শুনে নাও না রাহিব মশাই, আমি একটা স্বপ্ন জগতে স্বপ্ন দেখলাম, ওই আসমানের চন্দ্র আমার বুকের মাঝে আসলো গো, ওই চন্দ্রটা আবার মদিনার দিকে চলে গেল, আমি ব্যাপারটা বুঝতে পারলাম না, তুমি মেঘের পানি করে আমারে বুঝাইয়া দাও না গো, এই চন্দ্রটা আমার বুকের মাঝে কেন আসলো, আবার কেন মদিনার দিকে চলে গেল। ওই রাকিব ডাক দিয়ে বলে, আবু বকর একটাই মাত্র কারণ, শুনে নাও না গো, আমি তাওরাত কিতাবের মধ্যে পড়েছিলাম, যিনি আখেরি জামানার পয়গম্বর হবে, তিনার প্রথম খলিফা হবে আবু বকর সিদ্দিক। বলুন সুবহানাল্লাহ। ও আমার আবু বকর, আজকে তুমি নবী মুস্তাফার প্রথম খলিফা হইবা। আবু বকর সিদ্দিক কথাটা শোনা মাত্রই বাড়ির মধ্যে আসলেন, মনে মনে চিন্তা করে, আল্লাহ গো এই নবীকে কোথায় পাবো, নবীকে কোথায় পাবো। হঠাৎ করে সিদ্দিক আকবর আপনার মক্কার জমিনে তন্ন তন্ন করে খুঁজলে, নবী আমার কোথায়, নবীকে দেখার জন্য আমি আবু বকর সিদ্দিক বড় পাগল, আমার নবী ছাড়া আমি বাঁচতে পারি নাই। হঠাৎ করে সিদ্দিক আকবর শুনতে পেলেন, একজন নাকি বলতেছে এই মক্কার সরজমিনে একজন আল্লাহর পয়গম্বর এসেছে, যিনাকে বলা হয় আল আমিন। বলুন সুবহানাল্লাহ। তিনি হলো সত্যবাদী, তিনি কালেমার দাওয়াত দিতেছেন। আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করে, নিশ্চয় এটাই হবে না আখেরি জামানার পয়গম্বর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আপনার এক পা দুপা করে তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে আমার নবীজির দরবারে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু আপনার তালাশ পাইলাম না। নবী গো, আজকে আপনার তালাশ পেয়েছি নবী গো, আমি আপনার কাছে কালেমা পড়ে আমি মুসলমান হতে চাই, কিন্তু নবী গো একটা কথা আছে। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর কি কথা বলো। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার একটা চাওয়া আছে। আমার নবী বলে, আবু বকর তুমি কি চাইবে আমারে বলো না গো। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো কালেমা পড়বো, এটা সঠিক কথা গো নবী, কিন্তু আমি সর্বপ্রথমে আপনার একটা মুজিজা দেখতে চাই। বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলে, আবু বকর শুনে নাও না গো, আজকে যে চন্দ্রটা তোমার বুকের মধ্যে এসেছে আবার মদিনায় চলে গেছে, ওই চন্দ্রটা আমি নবী রাহমাতাল লিল আলামিন তোমার স্বপ্নে যুগে তোমারে দেখিয়েছি। বলুন সুবহানাল্লাহ। নবী গো আমার আপনারে চিনেছি নবী গো আমার, মেহেরবানি করে কালেমা পড়ায় দিন না গো। সিদ্দিক আকবর কালেমা পড়ে মুসলমান হলেন। বলুন সুবহানাল্লাহ। এই আবু বকর সিদ্দিক কেমন করে নবীকে ভালোবেসেছে। আমার নবী বললেন, আবু বকর ওই মদিনায় হিজরত করতে হবে আমার সঙ্গে গো,
সিদ্দিক আকবর যখন হিজরত করতেছিল মদিনাতে 6 মাস থেকে ঘুমাই নাই। নবী আমার একটা ডাক দিয়েছিল, আবু বকর কদমে হাজির হয়েছে। নবীজির সঙ্গে সিদ্দিক আকবর মদিনাতে হিজরত করতেছে। এমন অবস্থায় সিদ্দিক একবার ডান দিকে যায়, বাম দিকে যায়, একবার সামনের দিকে যায়, পিছনের দিকে যায়। নবী গো একটা মাত্র কারণে ডান দিকে যাই, বাম দিকে যাই। নবী আমার বলে কি কারণটা বলো না। আবু বকর ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যদি কাফেররা একটা আপনারে তীর মেরে দেয়, ওই তীরখানা আপনি নবীজি আপনার গায়ে না লেগে, শরীরে না লেগে, আমি আবু বকর সিদ্দিক আমার বুকের মধ্যে নিতে চাই। বলুন সুবহানাল্লাহ। কিছু দূর এমন করতে করতে আপনারা চলতে আরম্ভ করেছে। আমার নবী ডাক দিয়ে বলতেছে, আবু বকর শুনে নাও না গো, আজকে মদিনার পথ তো অনেক দূরে। ও সিদ্দিক আকবর একটা কথা বলে দি, শুনে নাও না গো, আমি নবী রাহমাতাল লিল আলামিন, আমার বড় পিপাসা লেগেছে। ওই মক্কা থেকে মদিনা যায় 400 মাইল, 450 মাইল চলে আবু বকর। আজ 3 দিন থেকে আমরা হেঁটে হেঁটে চলতেছি আবু বকর, একটু পানি পান করো না গো। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করে, নবী গো আজকে পানি কোথায় পাবো ইয়া রাসূলুল্লাহ। এই ঘন ঘন জঙ্গলের মধ্যে কোনো বাড়িও তো দেখা যায় না, কোনো পানির ব্যবস্থাও তো দেখা যায় না। নবী গো আজকে কেমনে পানি পান করাইবো? আখিরি জামানার পয়গম্বর পানির জন্য আমার কাছে আহ্বান করে, আমি কেমনে পানি পান করাইবো? সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি তৃষ্ণায় তৃষ্ণিত গো নবী, কিন্তু আপনি আমার ঘাড়ের মধ্যে উঠে যান না গো নবী। আমি আবু বকর সিদ্দিক আপনাকে বয়ে বয়ে নিয়ে যেতে চাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাইকের একটু সাউন্ড বাড়ান। মাওলানা ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আলম তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আলম তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয় থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি। সুতো টান দিলে মারি, সুতো টান দিলে মারি, পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। আবু বকর সিদ্দিক বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তৃষ্ণা লেগেছে। নবী গো আপনি তো হেঁটে হেঁটে যেতে পারবেন না, তাই আমার কাঁধে একটু চড়ে নেবেন। নবী আমার বলে, আবু বকর তোমাকেও তো তৃষ্ণা লেগেছে, আজ 2 দিন থেকে তুমিও না খেয়ে আছো। কিন্তু সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার চেহারা দেখে আমার তৃষ্ণা দূর হয়ে যায়, আমার ক্ষুধা দূর হয়ে যায়। এমন করতে করতে আপনার চলতে আরম্ভ করেছে। নবী গো আমার, আজকে আপনি তৃষ্ণায় তৃষ্ণিত ইয়া রাসূলুল্লাহ, আজকে কোনো পানি পেলাম না গো নবী। এই বড় জঙ্গলের মধ্যে কোনো বাড়িও দেখা যায় না। নবী গো
কেমনে পানি পান করাইব? আমার নবী বারবার করে বলে, আবু বকর আজকে একটু পানি পান করাও না গো আবু বকর। আবু বকর সিদ্দিক বলে, নবী গো আমার আজকে পানি পান করাইতে পারি নাই। আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। আমার নবী বলেন, ও আবু বকর, চোখের পানি ছেড়ে ছেড়ে কেন কান্দো? আবু বকর বলে, নবী গো আমার আপনার কষ্ট আমি সহ্য করতে পারি না, আপনার কষ্ট আমি সহ্য করতে পারি না নবী গো। আজকে আপনার চেহারাটা এত সুন্দর চেহারা কেমন জানি মলিন হয়ে গেছে গো নবী। আমি সিদ্দিকে আকবর একটু সহ্য করতে পারি নাই, তাই আমি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করি নবী আমার। আমার নবী ডাকতে বলে, আবু বকর চলো না সামনের দিকে একটু রওনা দিয়ে দিই। এমন করতে করতে সিদ্দিকে আকবর এক পা দুপা করতে করতে আপনার মদিনার দিকে রওনা দিয়েছি। যেই মাত্র মদিনার দিকে যাই দেখতেছি বড় জঙ্গলের পাশে একটা বড় ইহুদির বাড়ি দেখা যায়। আমার নবী ডাকতে বলে, আবু বকর সামনে একটা বাড়ি দেখা যায়, ওই বাড়ির মধ্যে একটু পানি পান করাও না, ওই বাড়ির মধ্যে গিয়ে পানি পান করবো। সিদ্দিকে আকবর সেই বাড়ির মধ্যে গেল, ডাকতে বলে, মা আজকে তোমার ঘরে আমরা এসেছি, একটু পানি পান করাও না গো। ওই মা ডাকতে বলে, হুজুর আজকে আপনার সঙ্গে যিনি আখের জামানার পাইগাম্বার রয়েছে তার চেহারাটা আমাদের সুন্দর লাগে, কিন্তু হুজুর আমার কাছে কোনো খাবার নাই, আমার বাড়ির মধ্যে কোনো পানি নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার ইহুদির বাড়ির মধ্যে পানি নাই। আমার নবী আমার মাকে জিজ্ঞাসা করলো, মা তোমার ঘরে একটু পানি পান করাও না গো মা। আমি নবী রাহমাতাল লিল আলামিন বড় তৃষ্ণিত। ওই মা বলে, নবী গো আমার ঘরে কোনো পানি নাই। এমন তো অবস্থায় নবী মুস্তাফা সেই ঘরের মধ্যে বসতে দিলেন। আবু বকর সিদ্দিক বারবার করে বলে, মা পানি চাই পানি চাই। ওই মহিলা বলে, আবু বকর আমার বাড়িতে পানি নাই, আমার একটা সন্তান আছে, আমার একটা স্বামী আছে, যেই স্বামীটা ছাগল বকরি চড়ায়, ওই স্বামীটা ছাগল বকরি চড়িয়ে আমাদের সংসার চালায়। বলেন সুবহানাল্লাহ। অবস্থায় আবু বকর সিদ্দিক দেখতে দেখতে আপনার ওই ঘরের মধ্যে দেখতেছেন একটা বকরি ছাগল, অসুস্থ ছাগল রয়েছে। এমন তো অবস্থায় নবী আমার সেই ছাগলের উপরে হাতটা বুলিয়ে দিলেন। এমন তো অবস্থায় ছাগলটা সুন্দর হয়ে জওয়ান হয়ে সেই ছাগলটার দুধ সবাই মিলে পান করলেন। বলুন সুবহানাল্লাহ। যাই হোক, নবী মুস্তাফাকে ভালোবাসবেন, নবীর প্রতি সকলকে ভালোবাসতে হবে। যেহেতু নবী আমার সকলের জন্য কান্না করেছেন, তাই আমাদেরকে নবী মুস্তাফার প্রতি ভালোবাসতে হবে। মনে বড় আশা ছিল যাব মদিনায়। কে কে মদিনা যেতে চান একবার হাত ওঠান। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনা, আরব সাগর পাড়ি দেব, নাই গো আমার তরি, পাখি নাই দৌড়ে যাব ডানাতে ভর করে, আরব সাগর পাড়ি দেব, নাই গো আমার তরি, পাখি নয় দৌড়ে যাব ডানাতে ভর করে, আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা
ছিল যাব মদিনায়, প্রাণে বড় আশা ছিল যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি আমার, নাও নাও ও ভাই সঙ্গে নিয়ে খালি কৃপা করে। সঙ্গে যদি নালা মরে গিয়ে মদিনা, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। সঙ্গে যদি নালা মরে গিয়ে মদিনা, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলা ভাষার মধ্যে হয়ে থাকে ভুলকে মাফ করবেন, এবং কোরআন হাদিস বলতে গিয়ে যদি কোনো রকমের ভুল হতে থাকে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বেরাদারের ইসলাম আছে জানে মহতারাম, এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে আলোচনা রাখলেন মৌলানা মোহাম্মদ শামীম রাজা চিশতি। গলার কণ্ঠ শুনে মনে হয়েছে যে বাঁশি নাকি বলছে, হ্যাঁ সুবহানাল্লাহ। যতক্ষণ আলোচনা করল একেবারে মহফিল স্তব্ধ হয়ে গেছে, তাই না? মানে মনে হচ্ছিল যে সারা রাত যদি বলে তো মানুষ সারা রাত্রি শুনবে, ঠিক না? তো যাই হোক, সুবহানাল্লাহ। দুইজন বক্তা বললো, মাওলানা সাইমুল ইসলাম খাদরি আপনাদের মাদ্রাসার ছাত্র, আমাদের হাতের প্রথম ছাত্র, আর এর বাড়িও মুর্শিদাবাদ, যদিও আমাদের এখানে পড়েনি। তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বলছে খুব সুন্দর, দোয়া রাখবেন আল্লাহ পাক যেন তাদের জবানে আরো বরকত দান করে, বলেন আমিন। জোরে বলে দেন আল্লাহুম্মা আমিন। এগুলাই হলো আমাদের সুন্নিয়তের সম্পদ। যাই হোক, আমি